নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। আজকে আমি খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে এসেছি, আর একদম ঘরোয়া যে রান্না সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরব বা শেয়ার করব। কলাইয়ের ডাল তো আপনারা অনেকেই রান্না করেছেন। আজকে আমি কলাইয়ের ডালটা রান্না করব একটু অন্য পদ্ধতিতে। রান্না করে দেখুন এই ডালটা আপনাদের কাছে কেমন লাগে, তারপরে আমাকে মতামত দিয়ে অবশ্য করেই জানাবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে করা হচ্ছে। আমি এখানে কাপ মেপে ডাল নেব। এটা কলাইয়ের ডাল, অর্থাৎ এটা খোসা যে থাকে সেই ডালটা, আর যেটা খোসা ছাড়া হয় সেটাকে বলে বিউলির ডাল। দেখুন এর মধ্যে খোসা দেখা যাচ্ছে, আর এগুলো ভাঙা ভাঙা, গোটা গোটা নয়। আমি ডালটাকে খুব ভালো করে 2-3 বার করে ধুয়ে নেব। তারপরে এটাকে কুকারের মধ্যে দিয়ে আমি 3টে থেকে 4টে সিটি দেব, দিয়ে তারপরে এটাকে আমি রান্না করব। আর এখানে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা। আমি একটু বেশি কেটে নিয়েছি, আমার এতটা লাগবে না। 1 ইঞ্চি মতো আদা এখানে আমি ব্যবহার করব। আর তার সঙ্গে নিয়ে নেব সামান্য পরিমাণে মৌরি, এই 1 চা চামচ মতো নিলেই হবে। এই দুটোকে খুব ভালো করে বেটে নেব। আমি এটাকে শিলনোড়াতে বেটে নিয়েছি, মিক্সিতে বাটিনি। এবার ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ডালটা কেমন সিদ্ধ হয়েছে। একটু দানা দানা থাকবে, পুরো গলে যাবে না। পুরো গলে গেলে তাহলে আর ডালের টেস্টটা আসবে না। দেখুন এরম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ডাল ঘুটানি যেটা বা কাঁটা যেটাকে বলে, সেটা দিয়ে ভালো করে একটু ডালটাকে ঘুটে নেব। এইভাবে আলতো করে করে চাপ দিলে ডালটা কিন্তু আরেকটু নরম হয়ে যাবে। আপনারা চাইলে হাতা দিয়েও করতে পারেন, কিন্তু এইভাবে করলে পুরো ডালটাই একটু ভালো মতো গলে যাবে। এবার এর মধ্যে মিশিয়ে দেব গরম জল। পরিমাণ মতো গরম জল এখানে আমি ব্যবহার করব। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরো দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের অনুরোধ করব অবশ্য করেই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে একটু লাইক করে দেবেন। হয়ে গেছে ডালটা ঘুটে নেওয়া। এবার আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন এইরকম বেশ কিছুটা দানা দানা। পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি, তাই আর পরে আমি লবণ ব্যবহার করিনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। হলুদটা আমি ফোড়ন দেওয়ার আগেই দেব। ফোড়ন দেওয়ার পরে দিলে পারে হলুদের একটা গন্ধ থেকে যায়, সেই জন্য আগে হলুদটাকে দিয়ে নেব। ফোড়নে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি সামান্য পরিমাণে, আর দেব 2 চিমটে হিং। হিংটা অবশ্যই দেবেন, হিংটাই কিন্তু এই ডালটার একটা টেস্টটা নিয়ে আসবে। দেখুন এইটুকু পরিমাণে হিংটা বেশি দেওয়ার দরকার নেই। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ভেজে নেব। গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব ডালটা। এইভাবে ফোড়ন দিলে ডালের টেস্ট কিন্তু অসাধারণ হবে। এবার ডালটা ভালো করে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি বেশ সুন্দর করে ফুটিয়ে নেব। দেখুন ডালটা ফুটে গেছে। এবার ওই আদা আর মৌরি বাটাটা আমি এখানে মিশিয়ে দেব। আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে মৌরি আর আদাটা ভালো করে মিশে যায়। এই ডাল
একদম ঝুড়ি ঝুড়ি মুচমুচে আলু ভাজা বা আলু পোস্ত দিয়ে অসাধারণ লাগে খেতে। এবার ডালটা হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। দেখুন ঠিক এই রকম হবে ডালটা। এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার রান্না দেখে আপনাদের কার কেমন লাগছে অবশ্যই মতামত দিয়ে জানাবেন, আর রান্না করে আপনাদের কেমন লেগেছে সেটাও আমাকে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই রাখছি, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে।